আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করি। আমাকে 15 মিনিট সময় দেন, আমি 15 মিনিটের মধ্যে আল্লাহর এবং রসুলের কিছু কথা আপনাদের কাছে পেশ করব। ঠিক আছে? এর আগে আমি ভুল আকীদা পার্ট 15 27/4/2024 আপলোড করেছি এই জ্ঞান চর্চা চ্যানেলে। আপনারা দেখবেন, যারা দেখেছেন তো আলহামদুলিল্লাহ, যারা দেখতে পাননি তারা দেখে নেবেন। আর এইগুলো আমি এই কারণে করি যে এগুলো হচ্ছে বাজারে চলিত গুণা, সমাজে চলিত অবস্থায় চলতি আর কি পজিশন বা সিচুয়েশন বা মুহূর্ত যা মনে করবেন তাই। কিন্তু এর মধ্যে এত ভয়ঙ্কর গুণা যা মাফ হয় না। যদি আমি এরম ধরনের গুণায় লিপ্ত থাকি, আমি তো জানতে পারবো না। আমি যদি তওবা না করে মরে যাই, আমার পুরো জীবনের আমল বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না, আর আমাকে জাহান্নাম থেকে কেউই বের করতে পারবে না। আমাকে সব গুনাহ আল্লাহর কাছে মাফ হতে পারে, 4 গুনার মাফ নেই: শিরকি, বিদারতি, কুফরি আর মুনাফিকি। এই 4টে গুনাহকে আমাকে এখান থেকে ত্যাগ করে যেতে হবে, তওবা করে আমাকে নতুনভাবে কলমা পড়ে আল্লাহকে সারেন্ডার হতে হবে। যদি না হয়ে যায় তাহলে আমার সব কিছু চলে যাবে, কিচ্ছু আমরা দুনিয়াদারিতে অনেক কিছু করতে পারি, দুনিয়াদারিটা জীবন নয়। ঠিক আছে? তো ওই কারণে বলা। এবার হচ্ছে যে আমি একটু আল্লাহর নাম নিয়ে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি। এর আগে আমি যে করেছিলাম ভুল আকীদা, সেটা হচ্ছে 100 নম্বর, 101 নম্বর, 102 নম্বর, মোট টোটাল 3টে বলেছিলাম। আজকে হয়তো একটাই বলতে পারবো, 103 নম্বরটা। এতে বলছে যে অনেক ব্যক্তির কাছে বা অনেক সমাজের লোকের মুখ থেকে, বুজরুগদের মুখ থেকে শোনা যায়, খাস করে বিহারের আচ্ছা মানুষের কাছ থেকে শোনা যায়, এক বিহার, ইউপি আর আমাদের বাংলার কিছু অংশ, গ্রাম্য এলাকা, এগুলো শোনা যায় যে প্রথম জান্নাতি মানুষ তিনি হচ্ছেন কোনো মহিলা এবং কোনো কাঠুরের স্ত্রী, তিনি সর্বপ্রথম জান্নাত যাবে, এটা প্রচালিত আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে একদমই ভুল কথা। যাদের কোরআন বা হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নেই তাদের এটা রচনা। ঠিক আছে? এর বেশি কিছু নয়। মানব জাতির মধ্যে যেটা বাস্তব হয়েছে সেটা হচ্ছে, মানব জাতির মধ্যে পুরুষের মধ্যে সর্বপ্রথম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাবেন, এবং উনার কন্যা আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে যাবেন। মহিলাদের সর্বপ্রথম উনি হচ্ছে সর্দার, উনি হচ্ছে ওনাদের লিডার, রাসূল হচ্ছে পুরুষদের লিডার। ঠিক আছে? এর ওপরে যদি আমরা কিছু চিন্তা করি তাহলে আমাদের জানতে হবে যে আমাদের ইমানের কমজোরি আছে, আর আমরা বেঈমান, আমাদের অবশ্যই ইমান নেই। কেননা এগুলো আল্লাহর তরফ থেকে সিলেক্ট করা জিনিস, এর উপরে সন্দেহ করা খুবই খারাপ জিনিস। তাহলে এই জিনিসটা এলো কোথা থেকে? এগুলো হচ্ছে কিছু সমাজের কিছু অংশ যেগুলো আছে, যেগুলো কোনো অলির কবরের খাদিম, তারা কোরআন বা হাদিস সম্বন্ধে কিছু আইডিয়া রাখে না। তারা নিজের চরকা ঘুরানোর জন্যে, মানে নিজের প্রভুত্ব বাড়ানোর জন্যে কিছু তো একটা বলতে হবে, বুজরুগি কথা, তো ওরা এগুলো গ্যাঁজা খেকুগুলো বলেছে বা এগুলো মানে রটনা করেছে, এগুলো অ্যাকচুয়ালি ঘটনা নয়। এবার এর মধ্যে এবার আমার কাছে যে কয়েকটা আমি আপনাদের সামনে বাস্তবিক জিনিস নিয়ে আসছি, সেটা দেখে আপনারা বিবেক বিবেচনা করে নেন। যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম নবুয়তি করলো, দাবি করলো 40 বছরের পরে, তখন কি হচ্ছে যে সর্বপ্রথম যে ওনার হাতে হাত রেখে মানে কি বলবো, যে উম্মতে মুহাম্মদী যে হয়েছে, সর্বপ্রথম হচ্ছে আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে? তো উনি সর্বপ্রথম মুসলিম হয়েছেন। দ্বিতীয় নম্বর কে হয়েছে? দ্বিতীয় নম্বর পুরুষদের মধ্যে হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর ছিল, তার যেই নবীর হাতে বয়াত হয়েছে তখন ওনাকে একটা সুনেরি স্ট্যাম্প পেয়েছে, সেটা হচ্ছে সাহাবি। ঠিক আছে? আর মেয়ে ছেলেরা সাহাবি যা হোক একটা পেয়েছে, সবাইকার নামের পেছনে আছে। আমি যখন বদরের যুদ্ধের কাহিনী পড়ছি, তখন যে 313 জন যিনারা গেছিলো তাদেরও সবাইকার শর্ট নেমের পেছনে সাহাবি টাইটেল মারা আছে। তো এই কাঠুরে নবীর জমানায় ছিল, তো ওনার কাছে সাহাবির স্ট্যাম্প নেই কেন, বা নামটা গোপন কেন? এটা সব থেকে বড় জিনিস।
সাহাবি হলে তো তার স্ত্রীরও নাম থাকবে, যেখানে অন্য অন্য মহিলাদের নাম আছে। তিনি এমন কে যে তার নাম নেওয়া যাবে না? তার নাম আসতো এবং সাহাবির নাম আসতো, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহা হোক আর আনহুই হোক, এদের মধ্যে কোনো নাম নেই। এটা হচ্ছে কেন, এটা বাস্তব নয় বলি নেই, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওরা যেটা দাবি করে সেটা হচ্ছে আপনার যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন ওনার কাছে সবক নিতে, ওনার কাছে সবক নিতে পাঠিয়েছিলেন, যে কাঠুরের স্ত্রী কাঠুরের কিরাম যত্ন করে কিরকম। ওরা যেটা বলে সেটা আমি আপনাদের কাছে বলছি, যে দেয়ালেতে সব কিছু টাঙিয়ে রেখেছে, ঝাড়ু, জুতো, ঝাঁটা, তারপরে লাঠি, কাঠ, পাথর, যাতে সে যদি কোনো অন্যায় করে তার স্বামী তাকে সাজা দিতে মানে তৃপ্তি করে সাজা দিতে পারে। যে লাঠি করে মারবো মনে করলে লাঠি করে মারবে, জুতোই করে মনে করলে জুতোই করে, ঝাঁটাই করে মনে করলে ঝাঁটাই করে, এরা ইয়ে করে তারা বখান করে, ঠিক আছে। সে ঠিক হতে পারে, ওসব আমার ওদিকে যাওয়ার দরকার নেই। তো আপনি কি মনে করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে তিনি সঠিক শিক্ষা দেননি? নাউজুবিল্লাহ। এরম হতে পারে যে দুনিয়ার কমান্ডার, মানে মুসলমানদের কমান্ডার, নবীদের কমান্ডার, কমান্ড করে নামাজ পড়িয়েছেন, কমান্ডারি করেছে, নেতাগিরি ইয়ে হয়েছেন, ইমাম হয়েছিলেন, তো সেই ব্যক্তি কি তার বাচ্চাকে সঠিক শিক্ষা দিইনি? এরম হতে পারে? যে বলছে সে তো পুরোপুরি একদম কুফরি কথা বলছে, সে কাফের জাহান্নামে যাবে বলে আমরা যদি বিশ্বাস করি আমরাও জাহান্নামে যাব। 2 নম্বর প্রমাণ দিয়ে দিলাম। 3 নম্বর প্রমাণ হচ্ছে যে পৃথিবীটা চলমান হওয়ার পর, পৃথিবীটা আদম আলাইহিস সালাম ও হাওয়া যখন মিলিত হয়েছিলেন আপনার আরাফাতের ময়দানে, মিলনের ময়দান ওটাকে বলা হয়, আরাফাত মানে মিলনের ময়দান। তো ওইখানে দুজনা খুব কাঁদাকাটা করে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য দুজনা নমাজ পড়েছিল, সেজদা করেছিল। তখন নমাজ ছিল না, সেজদা করেছিল দুবার সেজদা করার জন্যে। সেটা আমাদের ফজরের ওয়াক্ত চালু হয়। তারপর থেকে দুনিয়াটা তখন অন্ধকার ছিল, সে তারপরে সূর্য কিছুক্ষণের মধ্যে সূর্য ওঠে, পাকালি ঘুরে বেড়ায় বা তারপরে চলমান হয়। ওর পর থেকে রাসূল ওয়াফাত হওয়ার মাঝে বা তারপরে পর্যন্ত কয়েকবার পৃথিবীকে রোকা হয়েছে। যেমন প্রমাণ দিচ্ছি আমি, যখন মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বলেছিল যে আমি আপনাকে দেখব, তখন আল্লাহ বলেছিলেন মুসা আলাইহিস সালামকে বারবার বারণ করার পরে যখন মুসা আলাইহিস সালাম জিদ করেছিল, আল্লাহ লাডলা ছিল, তো সেই কারণে আল্লাহ বলেছে ঠিক আছে দেখা দেবো। তো যখন দেখা দেওয়ার কথা হয়েছিল তখন পৃথিবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, চলমান ছিল না, আর সমস্ত কিছুকে সরিয়ে দিয়েছিল, ইহা তককে ওনার কাঁধে যে কিরামিন কাতিবিন থাকে সেগুলোকেও সরিয়ে দেওয়া হয়েছিল, সব কিছু সরিয়ে দিয়েছিল। এই কারণে যে আল্লাহর তাজাল্লা দেখে সহ্য করার মতন শক্তি নেই, জীবদশাই নেই। এত রোশনির ইয়ে যে কেউ দেখলে ফিট হয়ে পড়ে যাবে, বা মানে এমনকি জিব্রাইল আলাইহিস সালামও জ্বলে যাবে। ওনারা হচ্ছে আপনার নূর থেকে তৈরি আল্লাহ, তারপরে ওনারা জ্বলে যাবেন। চিন্তা করে দেখুন, এবার মুসা আলাইহিস সালাম ওরম জিদ করেছিল, ওই জন্যে সমগ্রীয় এমনকি সামান্য একটা ঘাস পর্যন্ত তুর পাহাড় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এটা যেটা আমি শুনেছি। তারপরে একটা ছোট ছোট পোকা, কি মানে ছোট ছোট কীট, একবার ছোট থেকে ছোট কিচ্ছু ছিল না, স্রেফ ওই সময়তে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ দুজনের ইয়ে হয়েছিল। তারপরে খানিক দূর তাজাল্লা খোলার পর তখনও বলছে যে মুসা তুমি যদি না দেখতে খুব ভালো হতো, তুমি দেখে সহ্য করতে পারবে না। আল্লাহ আমি দেখবো বলে মন পাল্টায়নি তো। হ্যাঁ, সামান্য যখন হাতের ইয়ে থেকে পর্দা খুলে নেওয়া হয়, সামান্য একটুখানি রোশনি বেরিয়েছে কড়ি আঙুলের নোকের পাশ থেকে, ওইটা দেখে ফিট হয়ে গেছিলো। এবং এমন হয়ে গেছিলো যে মুসা আলাইহিস সালাম যাবজ্জীবন বেঁচে ছিল, ওনার মুখ পান কেউ তাকিয়ে দেখতে পারতো না, সবসময় গামছা চাপা দিয়ে থাকতো বা ওই আমামা চাপা দিয়ে থাকতো, মানে মুখ জল করতো, লোকের মুখ পান তাকালে চোখ দিয়ে পানি বেরিয়ে যেত, এত ইয়ে। তাহলে মনে এরম ভাবে দুনিয়া মানে রুকা ছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিরাজে নিয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে যাওয়ার আগে অপারেশন করা হয় হার্টের, হার্ট কলজে ফ্যাপসা কি যাই হোক, ওটা জিব্রাইল আলাইহিস সালাম মক্কার পানি দিয়ে ভালোভাবে ধোয়া হয়েছিল, ধুয়ে আবার ভরে দিয়ে উনি সার্জারি কমপ্লিট করে তারপরে নিয়ে গেছিলো ইয়েতে। যখন নিয়ে যায় ওই যে প্লেটে ধোয়া হয়েছিল, বাটিতে করে ধোয়া হয়েছিল, সেই পানিটা ফেলে দিয়েছিল ধোয়ার পর ওই কাবার চত্বরের আশপাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছে তখন দেখছে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, যেহেতু অনেকটা পানি।
27 বছর ধরে আল্লাহর সঙ্গে দিদার করে যখন রিটার্ন এসছে, তখন যেই এসছে তারপরে দুনিয়া মানে তারপরে দেখতে পানিটা গড়াচ্ছে। তো উনি যখন আল্লাহর কাছে কৌতূহল হলো যে আল্লাহ এই পানিটা এখনো পর্যন্ত এখানেই রয়েছে, হচ্ছে ওটাকে 27 বছরের জন্য পৃথিবীকে রুকে দেওয়া হয়েছিল, স্থগিত করে দেওয়া হয়েছিল দুবার। আর একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যে আজান সম্বন্ধে কিছু একটা হয়েছিল, তো উনি এমন কষ্ট পেয়েছিল, কাঁদছিল, যার ফলে পৃথিবী রুকে গিয়েছিল। আর একবার হয়েছিল যে কোনো সাহাবীরা আসরের নমাজ সফরে ছিল, আসরের নমাজ ঠিক টাইমে পড়তে পারিনি, এই যে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এত কান্না কেঁদেছিল যে পৃথিবীকে পেছন দিকে ঘুরিয়ে দিয়েছিল আল্লাহ, আসরের সময় করে দিয়েছিল। যে ওই সাহাবিগুলো যখন নমাজ পড়ে নিয়েছে তারপরে আবার রিটার্ন চালিয়েছে। এই একটা 4টে জিনিস বেরোলো। আর একবার আমার আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মানে দামান থেকে সামান্য পর্দা সরে গেছিলো, তো আল্লাহ ওইটা গামারা করিনি, পৃথিবীকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল সামান্য টাইম। উনি ব্যথিত, উনি ওনার দামান ঠিক করে নিয়েছে, তারপরে চলেছে, মানে কোনো একটা হাওয়াও যেন না ওনার ইয়ে করতে পারে, বাইরের হাওয়া। বোঝা গেল তো কত ইজ্জত করে। তো সেই মানুষটাকে রেখে অন্য কাউকে জান্নাত দেবে বলে এরম হয়? এতগুলো প্রমাণ দিলাম। আচ্ছা, তারপরে আর একটা প্রমাণ, 3 নম্বর, এটা হয়ে গেছে, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর হচ্ছে যে 10খানা মহিলার জান্নাতির, তাদের আমি নাম বলছি, তার মধ্যেও তো থাকতো, তাহলে নেই কেন? একটা হচ্ছে খুদ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের বেটি। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইনি হচ্ছে এই ফাতিমার মা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমকার স্ত্রী। 2 নম্বর, 3 নম্বর হচ্ছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে হাজেরা আলাইহিস সালাম, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের 2য় নম্বর স্ত্রী, ইসমাইল আলাইহিস সালামের আম্মা, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে আম্মা রহিমা, ইনি হচ্ছেন কে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যে ইনি হচ্ছেন স্বামীর সেবাকারিনী, এত সেবাকারিনী যে গায়ে পুঁজ হয়ে গেছিলো, কাপড়ে করে পুঁছলে লাগতো, নিজের চুল দিয়ে পুঁছে দিতে, ঠিক আছে। এই সম্বন্ধে অনেক কিছু আছে, আর সাত ছাড়িনি কোনো সময়। 6 নম্বর হচ্ছে আম্মা মরিয়ম আলাইহিস সালাম, ইনি হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা। 7 নম্বর হচ্ছে আম্মা সারা আলাইহিস সালাম, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী এবং ঈসা হাক আলাইহিস সালামের মা। 8 নম্বর হচ্ছে আসিয়া আলাইহিস সালাম, ইনি হচ্ছে কাবুসের স্ত্রী, যার নাম কি আরব ফেরাউন, শর্ট নেম ফেরাউন জোড়া হয়েছিল, রাজা মানে ফেরাউন। আর ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালামের পালিত মা। 9 নম্বর হচ্ছে আম্মা হাওয়া, যে হচ্ছে আমাদের বা আপনাদের সকলের মা, আদম আলাইহিস সালামের মানে জাতির পিতার স্ত্রী বা আমাদের সকলের মা। এটা 9 নম্বর হলো। এবার 10 নম্বর হচ্ছে যে যেটা শোনা আছে সেটা হচ্ছে সুমাইয়া, ইনার আলাইহিস সালাম এই কারণে নেই বা রাদিয়াল্লাহু আনহা নেই, এই কারণে ইনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইনাকে মারা হয়েছে ইসলামের জন্য। আর ইনি সম্পর্কে রাসূলের মানে ফুই হবে, মানে পিসি হবে বা বেটি হবে বা বুয়া, যাই বলেন না কেন, এই সম্বন্ধ হবে। তো ইনি যখন জানতে পারে যে মক্কার লোকেরা ষড়যন্ত্র করে রাসূলকে মারতে আসছে, তখন উনি ঢাল হয়ে দাঁড়িয়েছিল, উনি ভালোবাসত রাসূলকে ছেলের মতন। তো যখন উনি রোকে, তখন ওনাকে সর্বপ্রথম মারে ক্রোধী লোকেরা, এবং বিবস্ত্র করে, এমন বিবস্ত্র করে মেরেছে যে পিসাবের দাঁড়াতে বল্লভ গিতে গিতে মেরেছে। তো ইনি জান্নাতি, ইনি কলমাও পড়িনি, আর যদিও পড়ে থাকে তাহলে ইসমাইল আলাইহিস সালামের আনুগত্যকারিনী ছিলেন, ওনার উম্মত ছিলেন, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইলুল জবিউল্লাহ হয়তো পড়েছেন, ঠিক আছে। তো এর 10 জনকার বললাম। আরেকজনকার বলছি, ইনি হচ্ছেন যে ফেরাউনের বাঁদি, ওই ফেরাউন রাজার বাঁদি। ইনি মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার জন্যে ইনার 3টে মেয়েকে একটা একটা করে জীবিত পুড়িয়ে মেরেছে গরম তেলে, এবং লাস্ট ওই বাঁদিকেও পুড়িয়ে মেরেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম সার্টিফিকেট দিয়েছে মিরাজে যাওয়ার সময় রাসূলকে, ইনি জান্নাতি, খুশবু এসছে এত। তাহলে বোঝা গেল তো যে এই টপ 11 জনকার নাম বলুন, এর মধ্যে নেই, তার মানে ওই কাটুরের যে গল্পটা পুরোপুরি ভুল, আল্লাহর রাস্তায় ত্যাগ করুন। আর এরপরে আর একটা ভিডিও বানাবো, তারপরে আমি অন্য কিছু ভিডিও বানাবো, ভুল আকিদার ভিডিও, এরপরে আর বানাবো না, একটাই বানাবো। নিজে শুনুন, আর আল্লাহর ওয়াস্তে অন্যজনকে শোনার ব্যবস্থা করে দিন, আর আল্লাহর ওয়াস্তে 15 মিনিট 16 মিনিট টাইম দেন। আর এর মধ্যে যদি কোনো ভুল করে থাকি বা কারো মনে ঠেস পৌঁছে থাকি, আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ।